হে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আজকে আমরা জানবো যে আমরা একটা নতুন অ্যাকাউন্ট যখন খুলবো তার পিকচারটা কেমন হতে হবে, তার আইডিটা কেমনভাবে সাজাতে হবে, অ্যান্ড তাকে নতুন অবস্থায় র্যান্ডমলি কলগুলো ধরতে ধরতে কী কী করাতে হবে এটা আমরা জানবো। তো সর্বপ্রথম আমরা যখন একটা আইডি খুলে ফেলবো তখন আমরা ফোকাস করবো এখানে মাই বিনসে 1000 পয়েন্ট কি তার শো করতেছে কিনা। যদি শো করে তাহলে নর্মাল, তাহলে সে এর আগে অ্যাকাউন্ট খোলা হয়নি, সো এখন সে ইজিলি করতে পারবে। দ্বিতীয় মেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তার এখানে র্যান্ডমলি কল আসতে থাকবে, অতিরিক্ত মাত্রা র্যান্ডমলি কল আসতে থাকবে। সেটা আসতেছে কিনা আমাদের চেক করতে হবে। যখন অ্যাকাউন্ট খুলে ফেলবো তখন এটা শো করবে। ওকে, নিচে আমাদের একজন 5টি অপশন আছে। এই অপশনটা হচ্ছে লাইভে ঢোকার অপশন, এই অপশনটা হচ্ছে যাদেরকে ফ্রেন্ড ফলো পাঠাবেন তাদের, এই অপশনটার মধ্যে হচ্ছে যারা যারা লাইভ স্ট্রিম করে ডিসকর্ড তাদেরকে দেখা যায়। এই অপশনটা হচ্ছে তার প্রোফাইল। এখানে ঢুকে আমরা এটা চেক করবো, অ্যান্ড চেক করার উপর র্যান্ডমলি কল আসতেছে কিনা। যদি আসতে থাকে তাহলে আমরা চলে যাব মাই প্রোফাইলে গিয়ে আমরা অ্যাকাউন্টটিকে সাজিয়ে নিব আগে। ওকে, তারপর আমরা যাবো মাই অ্যাভেটারে। এখানে ক্লিক করলে আমরা প্রোফাইলটি সাজাতে পারবো। তো পিকচারটা কেমন হতে হবে, আমি এখন প্লাস আইকনে ক্লিক করে এখানে মাঝখানে ক্লিক করবো, এখানে চয়েস অপশনে ক্লিক করে আমরা অবশ্যই তার পিকচারটি যাতে এরকম আকর্ষণীয় হয়, এরকম খোলামেলা স্ট্যান্ডার্ড একটি পিক যাতে হয়, এরকম পিক নেবেন। ঠিক আছে, এরকম আকর্ষণীয় স্ট্যান্ডার্ড পিক আমাদের দিতে হবে। তো ধরেন আমি পিকটি সিলেক্ট করে নিলাম। যদি তার এরকম পিক না থাকে আপনি ফটো ল্যাব থেকে এডিট করে তাকে এরকম পিক জেনারেট করে দিতে পারবেন যদি তার ভালো পিকচার না থাকে। ওকে, তো এরকম পিকচারকে সিলেক্ট করে নিন। অবশ্যই যার ফেস ভেরিফাই করবেন তার পিকচারটি এই বসাতে হবে। এখানে 50% যে এখানে আমি কমাতে বাড়াতে পারবো, তো আমি অ্যাডজাস্ট করে আমি এখানে স্মুথ করে আমি বসিয়ে দিলাম। এখানে আমরা এই সিলেক্ট অপশনে ক্লিক করবো, যেখানে সিলেক্ট অপশন এখানে ক্লিক করলে আমার পিকচারটি হয়ে গেল যে টাস্ক কমপ্লিট। ওকে, আমি এখন কী করবো, ব্যাক দিব। ব্যাক দিয়ে আমি আবার মাই ব্যাটারে ক্লিক করবো, অ্যান্ড দেখুন এখানে আমার পিকচার বসে গেছে। এই কারণে আমাকে 89% স্কোর দিচ্ছে, তার মানে আমার প্রোফাইল পিকচার কমপ্লিট। এভাবে চেক করে দেবো। অনেক সময় দেখা যাচ্ছে প্রোফাইল পিক বসে না, তো এই কারণে আমরা প্রোফাইল পিকটি বসে আবার আমরা ঢুকে আমরা চেক করবো এখানে কি স্কোর দিচ্ছে না ফেল্ড লেখা উঠছে। যদি এখানে স্কোর যদি না উঠে তাহলে ফেল্ড লেখা উঠবে, তার মানে এটা বসেনি। তখন এটা টিপ দিয়ে ধরে রেখে আপনি ডিলিট করে দেবেন, অন্য একটি পিকচার আবারও পারলে এডিট করে সুন্দরভাবে দেবেন। ওকে, এটাও কমপ্লিট। এখানে তার আইডি কোড শো করবে। হ্যাঁ, এটা তার আইডি কোড। ওকে, এখন আমরা নেকনেমে ক্লিক করে তার ইউনিক একটা নেকনেম আমাদের দিতে হবে। হ্যাঁ, ইউনিক একটা নেকনেম যেটা আকর্ষণীয়, আমরা একটা ইমোজি দিয়ে আমরা দিতে পারি কিউট বেবি। ওকে, এরকম একটা র্যান্ডমলি আকর্ষণীয় একটা নেকনেম দিব। ওকে, টাস্ক কমপ্লিট। আবারও ক্লিক করবো, দেখবো বসেছে কিনা। তো আমরা এখানে গেলাম যে আমার কিন্তু নেকনেমটা বসে গেছে। ওকে, তো আমি আবার মাই প্রোফাইলে যাবো, গিয়ে আমরা দেখা যাচ্ছে আমাদের লোকেশন অবশ্যই ওপেন রাখবেন, হাইড করবেন না, ইনকামের প্রবলেম হয়। এখানে ট্যাক্সে ক্লিক করে আমরা এখানে প্রথম এটা দিব, তো পার্সোনালিটিতে কিউট দিব। ঠিক আছে, এখানে একটা একটা করে আমরা দিতে থাকবো। হ্যাঁ, যেভাবে দিলাম যেভাবে দিলাম, দিয়ে নিচে নামলাম, এইভাবে যে কোনো একটাতে দিলেই হবে। হ্যাঁ, যার যে প্রফেশন সে সেটাও দিতে পারে, আবার এমনি দিলেই হবে, কোনো প্রবলেম। তো আমাদের এটা কমপ্লিট। এখন সেলফ ইন্টারেকশনে কী করবো, কল করো মজা হবে, এখানে দিয়ে দিব কল করো মজা হবে 100%। তো এরকম একটা ইমোজি দিয়ে আমরা একটু আকর্ষণীয় টেকনিক্যালি ব্যবহার করব যাতে আমাদের কল আসে। তো এইখানে যখন কমপ্লিট হয়ে যাবে এখানে আরও 3টি অপশান আছে। হ্যাঁ, বিন করা, এখানে আরও 3টি অপশান আছে, যে 3টে অপশন দিয়ে সে কানেক্ট করতে পারবে। একে হচ্ছে গুগল, দ্বিতীয় হচ্ছে ফোন নাম্বার দিয়ে। আপনি তো জিমেল দিয়ে খুলেছেন, অবশ্যই জিমেল দিয়ে খুলবেন। ফোন নাম্বারটি আসতে চায় না ফোন দিয়ে খুললে, তো জিমেল, আর হচ্ছে যে জিমেলও আছে, তো এক্সট্রা জিমেল আমি অ্যাড করতে পারবো। আমার যখন এখন কমপ্লিট হয়ে গেল, এখন আমার মেন প্রসেস হচ্ছে ফেস ভেরিফাই। ফেস ভেরিফাইয়ের জন্য আমরা যে মাই গেটিং ওয়ার্ডে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে পাস ফেস ভেরিফিকেশন, এখানে ক্লিক করে আমাদের এখানে বলা হয়েছে নিয়মগুলো বলা হয়েছে। নিয়মগুলোর মধ্যে প্রথমত নিয়ম হচ্ছে বেশি দূরে যাওয়া যাবে না, বেশি সামনে থাকা যাবে না, ফেসটা যাতে গোল বরাবর যাতে মুখের সামনে থাকে। হ্যাঁ, পুরো মাথার তালু থেকে শুরু করে থুকমা কান এগুলো যাতে ঢাকা না থাকে। অ্যান্ড অবশ্যই পর্যাপ্ত পরিমাণ আলোর মধ্যে যে ফেসটা একবার ক্লিয়ার লাগতেছে ওরকম প্লেসে দাঁড়িয়ে তাকে আগে বুঝিয়ে শুনিয়ে তারপরে তার ফেসটা আমরা ভেরিফাই করাবো স্ক্রিন শেয়ারের মাধ্যমে। আমরা বলে দিব সে সেম প্রসেসে কাজটি করবে। পিক ডার্ক থাকা যাবে না, মোবাইল বেশি নাড়াচাড়া করা যাবে না ফেস ভেরিফিকেশনের সময়। ফোন যাতে একবার স্ট্যান্ড নাও মেডেলে দাঁড়িয়ে থাকে, অ্যান্ড তার ফেসটা সে ধরে রাখবে। অ্যান্ড তারপরে সে করবে ডানে নেবে, বামে নেবে, মাথাটা উপরে উঠাবে, মাথা নিচে নামাবে, হা করবে, মুখ অফ করবে, চোখ বন্ধ করবে, চোখ খুলবে। সো এরকম হয়ে গেলে আইডি ভেরিফিকেশন করব, তখন ফেসটাকে এভাবে ক্লিয়ারভাবে দেখানোর ট্রাই করব। তারপর যখন আমাদেরকে ডানে যেতে বলবে আমরা ডানে যাব ধীরে ধীরে, তারপর হচ্ছে বামে যাব ধীরে ধীরে, তারপর ধীরে ধীরে মুখটা ওপেন করব ধীরে ধীরে, তারপরে আমরা হচ্ছে চোখটাকে এভাবে ব্লিঙ্ক করব। তো এভাবে দিলে আইডি ভেরিফিকেশন হয়ে যাবে। আমাদের এখানে ফেস ভেরিফিকেশন কমপ্লিট একটা রেখা উঠবে। কমপ্লিট যখন হয়ে যাবে আমরা কি করব,
আমরা আমাদের এজেন্সিতে চেক করব তার ভেরিফাইড হয়েছে কিনা। অ্যান্ড অবশ্যই ফেস ভেরিফিকেশন করার আগে আমরা নেকনেম অ্যান্ড প্রোফাইল যখন সাজিয়ে নিব তখন আমরা চেক করব আমাদের এজেন্সিতে তার অ্যাকাউন্টে কি রেজিস্ট্রেশন হয়েছে কিনা। চেক করার পর আমরা ফেস ভেরিফিকেশনটা করব। ওকে, এখন আমাদের ফেস ভেরিফিকেশন যখন হয়ে যাবে তখন আমরা এইখানে গো লাইভে ক্লিক করব। হ্যাঁ, এখানে প্লাস আইকনে ক্লিক করলে এখানে যে লাইভ লেখা পড়েছে, এখানে গো লাইভে, এখানে লাইভে ক্লিক করলে এখানে যে চলে এসেছে। এখন আমাদের মেন ফোকাস করতে হবে তার এটা কি চালু কিনা। অবশ্যই এই যে টিক মার্কটা যেটা দেখা যাচ্ছে এটা চালু থাকতে হবে, নাহলে কিন্তু কল আসবে না। আর কল আসবে না যদি না তোমার হচ্ছে পারমিশনগুলো অফ থাকে। তো অ্যাপ পারমিশনগুলো অফ আছে কিনা অন আছে এটা তুমি কীভাবে বুঝবা? এটা বুঝতে গেলে এই যে চামে ট্যাপসে তোমাকে ট্যাপ করে ধরতে হবে। তোমার হোম স্ক্রিনে যে চামে ট্যাপসটা থাকবে এটাতে ট্যাপ করে ধরবা। ধরার পর দেখবে যে এখানে অ্যাপ ইনফো লেখা আছে। অ্যাপ ইনফোতে তুমি ক্লিক করবা। অ্যাপ ইনফোতে ক্লিক করার পর তুমি দেখো যে তোমার এখানে এই যে নোটিফিকেশন, ম্যানেজ নোটিফিকেশন একটা অপশন আছে। দেখো ম্যানেজ নোটিফিকেশন একটা অপশন আছে, এটাতে তুমি দেখবা যে এটা তোমার এলাও আছে কিনা। এই যে দেখো, এটা দেখো এখানে কিন্তু আমার এটা বন্ধ আছে, অফ আছে। তো তোমাকে এটা এলাও করে দিতে হবে, ঠিক আছে? দেন হচ্ছে দেখো যে তোমার এখানে পারমিশন লেখা আছে, যে পারমিশন দেখো ম্যানেজ নোটিফিকেশনের নিচে পারমিশনে তুমি ক্লিক করবে, এটাতে যাবা। পারমিশনে যাওয়ার পরে এই যে দেখো তোমার এই যে প্রত্যেকটাতে দেখবা, চেক করবা যে অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপস, এখানে ক্লিক করা আছে কিনা প্রত্যেকটা চেক করবা। লোকেশন, নোটিফিকেশন, ঠিক আছে, এটা অন করলাম আমি মাত্রই। তারপর ফটো অ্যান্ড ভিডিও অ্যালাউ কল অ্যাক্সেস এটা দিবা। তারপর যে মাইক্রোফোন কিন্তু অফ আছে, মাইক্রোফোন অ্যালাউ করে দিবা, অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপস করে দিবা। দেন হচ্ছে তুমি হচ্ছে মিউজিক অ্যান্ড অডিও, এটাও কিন্তু অ্যালাউ না করে দিলে তুমি মিউজিক বানাইতে পারবে না, অডিওগুলো কথা বলতে, ভিডিওগুলো কথা বলতে পারবে না, তোমার সাউন্ড আসবে না। তো এটাও তুমি অ্যালাউ করে দিবা। হ্যাঁ, সব কিছু অ্যালাউ করে দিলে দেন হচ্ছে তোমার ওকে আছে, ঠিক আছে? তোমার আর এখন র্যান্ডম কল আসলে তুমি বুঝতে পারবা। তারপর এখানে আপনি অ্যাড টাইটেল, এখানে আপনি একটা আকর্ষণীয় অ্যাড টাইটেল দিতে বলবেন তাকে, বাংলায় বলতে বলবেন, বাংলা লিখতে বলবেন। হ্যাঁ, আমি ইংলিশে দেখাচ্ছি। কল করো, মজা হবে, আসো এখন, এরকম আকর্ষণীয় কিছু লিখে দিতে বলবেন। পরে তাকে গো লাইভে ক্লিক করতে বলবেন। এখন গো লাইভে ক্লিক করার পর সে কীভাবে লাইভ করবে, তাকে কীভাবে লাইভ করাবেন দেখেন। লাইভ করতে হলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ আলোর মধ্যে সুন্দরভাবে বসে লাইভ স্ট্রিম কন্টিনিউ করতে হবে। যদি আমি যেমন দেখাই এক্সাম্পল, এই যে দেখেন এই মেয়েটা, দেখেন ও লাইভে বসেছে অলরেডি, ও $6 কাছাকাছি মানে প্রায় করে ফেলছে ও লাইভ স্ট্রিম, দেখছেন? সো আমি এখন আরেকটা নেক্সট অন্য একটা আইডিতে চলে যাই। এই দেখেন এই মেয়েটা যে এরকমভাবে সুন্দরভাবে বসে, দেখেন কত সুন্দর গর্ড্রেস সাজুগুজু করে বসেছে, দেখেন কত সুন্দর। দেখেন ও কিন্তু কল পাচ্ছে, ওর অলরেডি 2 লাখ কয়েন করে ফেলছে, 2 লাখ কয়েন অলরেডি করে ফেলছে। তার এখন $17, মানে $3 লাগে 2 লাখ হইতে। ও লাইভ স্ট্রিম দেখেন। এরকমভাবে সুন্দরভাবে প্রফেশনালিভাবে বসে একটা জায়গায় ফোনটা রেখে তাকে লাইভ স্ট্রিম করতে হবে, ঠিক আছে? আরেকটা দেখে আমি যদি এই আপুটাকে দেখেন কত সুন্দরভাবে সে বসেছে। হ্যাঁ, এই যে এরকম ফেস ক্লিয়ার থাকা লাগবে, একটা জায়গায় ফোন রেখে সুন্দর এরকম ক্লিয়ার রেখে সে একটা গান লাগাতে পারে, বিনোদনমূলক একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, সে সুন্দরভাবে লাইভ স্ট্রিম করবে এভাবে বসে। হ্যাঁ, এই দেখেন অলরেডি এরা কিন্তু কলে আছে, দেখেন এদের কিন্তু প্রচুর রানিং হচ্ছে, কারণ এরা এরকমভাবে ভদ্রভাবে সুন্দরভাবে বসে লাইভ স্ট্রিম করতেছে। অবশ্যই ভদ্রভাবে বসতে হবে, যে বাজেভাবে বসবে তার ইনকাম হবে এমনটা না, ঠিক আছে? এমনটা না গাইস। এই যে দেখেন এই যে আপুটা যেভাবে বসেছে, তার চেহারার এক্সপ্রেশন দেখেন, তার ড্রেস আপ দেখেন, সে কিন্তু দেখেন এই যে দেখেন ইঙ্গিত দেখেন, চেহারার এক্সপ্রেশন দেখেন। সো এরকমভাবে তাদেরকে লাইভ করতে বলতে হবে, যাতে সুন্দরভাবে লাইভ করে। অবশ্যই বাজেভাবে করা যাবে না, পর্যাপ্ত পরিমাণ আলোর মধ্যে সুন্দরভাবে দেখেন কথা বলতেছে, দেখেন সে কথা বলতেছে। এই যে দেখেন এখন তাকে ফোকাস করতে বলবো যে আইডিগুলো লেভেল আছে, এই যে এগুলো লেভেল নেই, এগুলোকে নোটিস করতে মানা করবো। কথা বলতে বলবো লেভেলওয়ালা আইডিগুলোর সাথে, যেমন এই যে লেভেলওয়ালা আইডি। এদেরকে কী করতে বলবো, এদের আইডিতে যখন আসবে এদেরকে ফোকাস করে এদের প্রোফাইলে ঢুকে এদেরকে মেসেজ প্লাস এই যে একটা ফলো করে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে তার টিপস, ফলো করে দিবে অ্যান্ড বলবে, এখানে মেসেজ দিয়ে বলতে বলবেন যে আমার লাইভে আসো, আমাকে কল করো, গল্প করবো, এরকমভাবে তাদেরকে মেসেজ দিতে বলবেন। অবশ্যই এরকম 50 জন বড় বড় আইডিগুলোর সাথে এইভাবে কথা বলতে বলবেন। এইভাবে করলে কিন্তু হবে না, ঠিক আছে? এইভাবে করলে হয়তো আর্নিং কম হবে, বেশি হবে, বাট এভাবে করলে কিন্তু আইডি ব্যান হতে পারে, আইডি ব্যান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো আমরা ভদ্রভাবে বসতে বলবো, আমরা কাউকে বাজেভাবে বসতে বলবো না। যে মেন্টালিটি থাকে সেই মেন্টালিটি অনুযায়ী বসাবেন, বাট ভদ্রভাবে। দেখেন এই অ্যাপটাকে যদি দেখেন তো একটু অন্যরকম, ঠিক আছে? বাট আমাদের ভদ্রভাবে বসতে বলতে হবে, যে মেন্টালিটি থাকে সেই মেন্টালিটি অনুযায়ী বসতে বলতে পারবেন, বাট ভদ্রভাবে বসলে ভালো হয়, আইডি ব্যান হবে না, আইডি কোনো রিস্ক থাকবে না। গাইস এই যে দেখেন এইভাবে যদি সে একটা মেয়ে যদি লাইভ স্ট্রিম করে তাহলে কিন্তু হবে না, কারণ তার ব্যাকগ্রাউন্ড দেখেন, ব্যাকগ্রাউন্ডের বাজে অবস্থা, তার ফেস ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এক পাশ ডার্ক আর এক পাশ আলোকিত লাগতেছে। তার কোয়ালিটি যদি দেখেন, ক্যামেরার কোয়ালিটি কিন্তু অত একটা ভালো না, ঠিক আছে? তার ক্যামেরার কোয়ালিটি অত একটা ভালো না। এই যে দেখেন সর্বোচ্চ ওর আইডিতে কোনো বড় লেভেল আইডি নাই,
সব হচ্ছে ছোট লেভেল, মানে এটা হচ্ছে ইউজাররা যারা বাজে মন্তব্য করে এদেরকে কিক মেরে দিতে বলবেন। এরা হচ্ছে বাজে মন্তব্য করে, বাজে কথা বলে, বা বিভিন্ন প্রতারণা চক্র এইগুলোর মধ্যে থাকে। তো এদেরকে নোটিস করতে মানা করবেন, করতে বলবেন জাস্ট এই যে লেভেল আইডিগুলো, এই যে দেখেন এই যে লেভেল আইডিগুলো, এদেরকে ফলো দিয়ে এই যে ইনবক্সে এদেরকে মেসেজ দিতে বলবেন যে আমার কল দাও আমাকে। ওকে, এই আপুটাকে যদি দেখেন তার ফেসটা কত ক্লিয়ার লাগতেছে, তার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর। হ্যাঁ, তার ইনকামও কিন্তু অলরেডি কত হয়েছে দেখছেন, প্রায় $17 হয়ে গেছে। হ্যাঁ, মানে সে অলরেডি 1700 টাকা আর্নিং করে ফেলছে। তার ভোটেও কিন্তু দেখেন লেভেল আইডি আছে। সো এইসব এরকমভাবে লাইভ স্ট্রিম করতে বলতে হবে। ইভেন সে যখন এরকমভাবে লাইভ স্ট্রিমটি করবে, এই গাইস দেখেন, এ হচ্ছে যারা এই মেন্টালিটিভাবে লাইভ করতে পারে সমস্যা নেই, বাট এতটা খারাপ হওয়া যাবে না, একটু ভালোভাবে বুঝতে হবে। দেখেন আপনি যদি লক্ষ্য করেন এখানে ওর আইডিতে একটা লেভেল আইডি আছে, তো ওদেরকে পটাতে হবে, ওদের সাথে কথা বলতে হবে, ওদের নাম ধরে ডাক দিতে হবে, রিপ্লাই দিতে হবে। হ্যাঁ, তো যে সে যখন লাইভে ঢুকবে, এরকম পরিবেশে যখন লাইভ করবে সুন্দরভাবে, তখন তাকে বলবেন র্যান্ডমলি কলগুলো যেগুলো আসতে থাকবে তখন থেকে তার ধরতে থাকতে হবে। তো সে যখন র্যান্ডমলি কলগুলো ধরতে থাকবে তখন তার ইজিলি 1 ঘন্টা সর্বোচ্চ সময় লাগবে তার $8 হইতে। হ্যাঁ, সো আমরা ধৈর্য ধরে তাকে $8 করে তারপর আমরা কি করব, তারপরে আমরা তার যখন $8 হয়ে যাবে, এখানে তার 80,000 কয়েন শো করবে। আমি যদি মাইবিনসে ক্লিক করি তো আমাদের এরকম শো করবে। এরকম শো করলে এখানে তার 1 ঘন্টার মধ্যে সে যখন লাইভ স্ট্রিম করবে, ওই র্যান্ডমলি কলগুলো ধরতে ধরতে তার সর্বোচ্চ সময় লাগবে 1 ঘন্টা থেকে 45 মিনিট, এরকম লাগতে পারে, 45 মিনিট বা 1 ঘন্টা লাগতে পারে। তার $8 হয়ে যাবে। $8 হচ্ছে 80,000 কয়েন এখানে শো করবে। তো 80,000 কয়েন যদি তার হয়ে যায়, তখন তাকে লাইভেই থাকতে বলবেন, লাইভ থেকে বের হতে বলবেন না। $8 হয়ে গেলে সিম্পলি জাস্ট এইখানে মাইবিনসে ঢুকবে, ঢুকে এখানে যে কল প্রেস দেওয়া আছে, এই কল প্রেসে ঢুকে তাকে এখানে যে কলম অপশন আছে, এই কলম অপশনে ক্লিক করে তাকে কল প্রেস 300 করে দিতে বলবেন। ওকে, সে যখন 300 করে দিবে তখন তাকে আবারও টানা লাইভ করাবেন। তার কিন্তু এখানে $80 যখন 80,000 কয়েন হবে, এখানে এই পর্যন্ত চলে আসবে। $10 হয়ে গেলে তার এটা আনলক হয়ে যাবে অ্যান্ড সে উইথড্র অপশন চলে আসবে। তখন আপনি আপনার ম্যাপওয়ালেটটি কানেক্ট করবেন, অবশ্যই আপনার ফোনে লগ ইন করবেন। তার আইডি যখন $10 হবে, অবশ্যই $10 হওয়ার সাথে সাথে তার আইডিতে আপনার ফোনে, নিজের ফোনে লগ ইন করবেন। লগ ইন করে তাকে বুঝিয়ে শুনিয়ে যে তোমার আইডি সেটিং করতে হবে, তোমার উইথড্র প্রসেসগুলো করতে হবে, সো তোমার আইডি আমার ফোনে লগ ইন করতে হবে। তো বুঝে শুনে তার আইডি লগ ইন করে, দেখেন এই যে কল আসতেছে, দেখেন কল আসতেছে। যাই হোক, তো তাকে বুঝিয়ে শুনিয়ে আমি যে কলটা যেটা আসতেছে, এটা কিন্তু দেখছেন আমি একটু আগে যে ইনবক্সে বললাম যে কল করো, হ্যাঁ, ওই কিন্তু কল দিচ্ছে আমাকে। দেখেন মেসেজ দিলে কিন্তু কীভাবে কল আসে, দেখেন। সো এটা টিপ শিখা রাখলেন, এটা শিখিতে পারবেন। সো $10 হওয়ার পরে তার আইডিটি আপনি আপনার ফোনে লগ ইন করে, এখানে উইথড্র অপশন চলে আসবে, তখন আপনি ম্যাটওয়ালেটটি আপনার ফোনে তার আইডি লগ ইন করে কানেক্ট করে দেবেন। এতে সে অন্য কোথাও থেকে সে উইথড্র করতে পারবে না, প্লাস আপনাকে ছাড়া সে উইথড্র করতে পারবে না। সো এটা একটা প্লাস পয়েন্ট, এটা এরকম করতে হবে। সো তার কল প্রাইস যখন 300 করে দিলেন, দেওয়ার পর তার $8 হয়েছে, এখন তার $10 করতে হবে। এক্ষেত্রে তাকে আবারও টানা 2 থেকে 3 ঘন্টা টানা লাইভ করতে হবে। হ্যাঁ, 2 থেকে 3 ঘন্টা টানা লাইভ করতে হবে। লাইভে যাওয়ার আগে কি করবে, তার যখন $8 হয়ে যাবে, $8 হয়ে গেলে তার লাইভে যাওয়ার আগে কি করতে হবে, এই যে দেখেন এই যে এখানে বড় বড় আইডিগুলো শো করতেছে, এর মধ্যে এদের আইডিতে ঢুকে বড় আইডিগুলো ফলো করতে হবে। এই যে দেখেন, এই যে এখানে এই বড় আইডিগুলোকে ক্লিক করতে বলবেন। বড় আইডিতে যখন ওরা ক্লিক করবে, দেখাচ্ছেন তারা, দেখছেন লাইভ স্ট্রিম দেখেন কত সুন্দরভাবে বসেছে, চেহারা কত ক্লিয়ার লাগতেছে। অলরেডি $13 হয়ে গেছে। সো সবাই কিন্তু ভালো আর্নিং করতেছে। অবশ্যই রাতের টাইমটি ফোকাস করতে হবে। এই যে বড় আইডিগুলো যখন শো করবে, এই দেখেন 2টা বড় আইডি, 2টা বড় আইডি। তো এই বড় আইডিগুলোকে আমরা কি বলবো, বড় বড় এই সিনিয়র পার্সন আপনাদের আইডিতে গিয়ে আমরা এই বড় আইডিগুলো খুঁজবো, খুঁজে ওদের একটা ফলো করে দিব, ওদের আইডিতে ঢুকবো, ফলো করে দিয়ে ওদের একটা ইনবক্সে মেসেজ দিয়ে বলবো, বেবি কল করবা, গল্প করতাম, এরকমভাবে মেসেজ দিতে বলবেন। হ্যাঁ, যতগুলো আইডি আছে, যতগুলো বড় বড় আইডি পাবে, এভাবে ফলো দিয়ে এভাবে তাকে মেসেজ দিতে বলবেন। হ্যাঁ, ফ্রেন্ডশিপ করতে বলবেন। অ্যান্ড সে যখন এইসব প্রসেসগুলো 50 জনকে ফলো বা 50 জনকে মেসেজ দিয়ে সে যখন আবার লাইভে যাবে, তার অটোমেটিকলি দেখবেন, দেখেন আমি কিন্তু যে এই ছেলেটাকে আমি মেসেজ দিয়ে কী বলছি, লাইভে আসো, আমাকে কল করো, গল্প করবো। দেখুন ও কিন্তু যে দেখেন কল কিন্তু আমাকে দিয়েছে, কল কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। হ্যাঁ, সো এই দেখেন কল কিন্তু পুরো হয়ে গেছে। তো ও যদি এরকমভাবে লাইভ স্ট্রিম করে, তাকে বলবেন যে মোমেন্টসে দেখতে, এই যে মোমেন্টস, এই মোমেন্টসে গিয়ে তাকে 10টা ভিডিও আপলোড করতে বলবেন। হ্যাঁ, 10টা ভিডিও তাকে যেখানে ঢুকতে বলবেন, যেখানে মোমেন্টসে গিয়ে এখানে ক্লিক করবে, ক্লিক করলে যে অ্যালবাম, হ্যাঁ এই যে আমি আবার ক্লিক করি, এই যে অ্যালবাম ভিডিও, এভাবে ঢুকে তাকে 10টা ভিডিও পোস্ট করতে বলবেন। পোস্ট করে এরকমভাবে 10 জনকে, যে দেখেন আমি এখানে পোস্ট করার সময় লিখতে হবে, কল করলে ফ্রেন্ডশিপ করবো, বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বা ভাষা ইউজ করে বলতে পারে। হ্যাঁ, পরে এরকমভাবে 10টি ভিডিও আপলোড করে
অ্যান্ড ওই সেম প্রসেসে 50 জন বড় লেভেল আইডিগুলোকে ফলো করে তাদেরকে মেসেজ দিয়ে তাদেরকে লাইভে যেতে বলবেন। অ্যান্ড সে যখন টানা 2 ঘন্টা লাইভ করবে তার অবশ্যই সে কল পাবে। অ্যান্ড কল যখন সে পাবে তাকে তখন বলবেন 5 মিনিট কোনো রকম তার সাথে কথা বলে আটকে রাখতে, অ্যান্ড একটা গিফট হইলো নিতে। সে যখন 5 মিনিট করে আটকে রাখবে, 10 মিনিট করে আটকে রাখবে, বা একটা গিফটও যদি কেউ থেকে নিতে পারে, তার ইজিলি তার আবারও কোম্পানি থেকে 20,000 কয়েনের র্যান্ডম রিকল তাকে ফ্রিতে দেওয়া হবে। হ্যাঁ, 20,000 কয়েনের র্যান্ডম রিকল তাকে ফ্রিতে দেওয়া হবে। তখন তাকে বলবেন সেই কলগুলো ধরতে থাকলে তার ইজি প্রসেসে $10 হয়ে গেল। হ্যাঁ, $10 হয়ে গেল। সো সে যখন এই যে এই প্রসেসগুলো এরকমভাবে লাইভ স্ট্রিম করবে, এরকমভাবে টিপস খাটাবে, ভিডিও পোস্ট করে বড় বড় আইডিগুলোর সাথে ফলো দিবে, মেসেজ ইনবক্সে কথা বলবে, তখন সে 100% তার ফলো আসবে, $10 তার হয়ে যাবে। এ হচ্ছে ইজি প্রসেস। এরকমভাবে যেরকম আমি শুরু থেকে দেখেছি কীভাবে লাইভ স্ট্রিম করতে হবে, লাইভ স্ট্রিমে বসাতে হবে বা বসতে হবে, এরকমভাবে সে যদি সুন্দরভাবে লাইভটি কন্টিনিউ করে তার ইজিলি 3 ঘন্টার মধ্যে তার $10 হয়ে যাবে। প্লাস $10 যখন প্লাস যদি সে করতে পারে আর একটু যদি ধৈর্য ধরে সময় যদি দিতে পারে, তখন তার যদি তার $11 বা $10.5 হয়ে যায়, তার ইজিলি লাস্ট বারের মতন তাকে আবারও $8 র্যান্ডম রিকল কোম্পানি দিবে। সো এইখানে মেন বিষয়টা হচ্ছে ধৈর্য। কোম্পানি প্রথম অবস্থায় তার ধৈর্য দেখবে, তার পারফরমেন্স দেখবে, সে লাইভে কী পরিমাণ সময় দিচ্ছে বা সে লাইভটা কীভাবে কন্টিনিউ করতেছে, বা তার লাইভে সে কীভাবে বড় লেভেল আইডিগুলোর সাথে কথা বলতেছে। তো এটা কোম্পানি দেখবে, কোম্পানি পারফরমেন্স দেখে। প্রথম অবস্থা যেহেতু নতুন আইডি, তার টানা 1 সপ্তাহ তার কষ্ট করতে হবে, তাকে বুঝে শুনে তাকে লাইভ করাতে হবে। সো আপনি একজন এজেন্ট, আপনি একজন অ্যাডমিন, আপনি যখন এই প্রসেসগুলো অনুযায়ী তাকে লাইভ করাবেন বা আপনি করাতে সক্ষম হবেন, তাহলে আপনি একটা পরিপাক্ত একজন পাক্কা অ্যাডমিন হবেন। প্লাস আপনি তাকে একটা কোয়ালিটিফুল হোস্ট বানাতে পারবেন। যদি আপনি একদিনের মধ্যে আপনি সুন্দরভাবে তাকে লাইভ স্ট্রিম বুঝিয়ে করাতে পারেন, সে ইজিলি একদিনের মধ্যে $20 সে ইজিলি করতে পারে। যদি এরকম সঠিক নিয়মে সঠিক প্রসেসে টিপস খাটিয়ে যদি সে কাজ করে থাকে, $20 নর্মালি সে করতে পারবে ইজিলি। কারণ কোম্পানি থেকে $8 তো ফ্রিতে দেওয়া হয়েছে, প্লাস আরেকটু কষ্ট করে এক্সপিরিয়েন্সটা বাড়ালো। সে প্রাইভেট কলটাই তো তার মেন কল, অডিয়েন্স যারা যুক্ত হচ্ছে বড় লেভেল আইডিগুলো, তাদের থেকে সে কল নেবে। তারপরে তার মেন ইনকামই হয় ওইটা, কারণ র্যান্ডমলি কল হচ্ছে, এটা তো ফ্রিতে দিচ্ছে। হ্যাঁ, বাট অডিয়েন্স রিয়াকশনে যে কলটা, সে যখন লাইভে থাকবে, তার ভোটে যখন মানুষ আসবে, বড় লেভেল আইডিগুলোকে সে কথা বলবে, ওরা কল দিবে, ওরা কল দিলে তার আর্নিংটা যেরকম হতে থাকবে। সো তাদেরকে এরকমভাবে যদি লাইভ করান, আপনি $20 ইজিলি করতে পারবে একদিনের মধ্যে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে রাত 10টার আগে তার $10 বা $20 পূর্ণ করাতে হবে। সে যদি রাত 10টার আগে $10 বা $20 করতে পারে, সেটা সে সকাল টাইমে উইথড্র করতে পারবে। কারণ আমাদের এখানে স্যালারি সিস্টেমটা হচ্ছে 24 ঘন্টা। যেমন আজকে রাত 10টার পর থেকে সারা রাত যায় আর্নিং করবে, তার পরের দিন রাত 10টার আগ পর্যন্ত সেটা সে তার পরের দিন সকালে উইথড্র করতে পারবে। এটা নোটিস করবেন সবাই। সো আমরা আমাদের হোস্টগুলোকে এরকমভাবে কোয়ালিটিফুলভাবে লাইভ করাবো, প্লাস তাদেরকে আমরা সঠিক প্রসেস, নিয়ম, কিছু টিপস শিখিয়ে দিব, যাতে তারা এরকমভাবে লাইভ স্ট্রিম করে ইজিলি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 4 থেকে 5 ঘন্টা যদি ধৈর্য ধরে অবশেষে $20 করতে পারবে। অ্যান্ড আরেকটি বিষয় নোটিস করতে হবে, কলটা কোন সময় বেশি আসে, এটা ম্যাটার করে। কারণ দিনের টাইমে কলটা কম আসে, দিনের বেলা ইউজাররা অনলাইনে কম থাকে, তাদেরও তো কাজকর্ম থাকে যেহেতু ছেলেরা। সো সেক্ষেত্রে তাদেরকে তারা দিনের বেলা টাইম দেবে 3 ঘন্টা, তাদেরকে সারাদিনে মোট 11 ঘন্টা তাদেরকে সময় দিতে বলবেন লাইভ স্ট্রিমে। অবশ্যই তাকে প্রফেশনালি সুন্দরভাবে নিজের জব মনে করে তাদেরকে সময়টা দিতে বলবেন, যেহেতু অনলাইনে জব করতে পারতেছে ঘরে বসে নিজের সেফটি সহ। সো তাদেরকে এরকমভাবে লাইভ স্ট্রিম করতে বলবেন। অ্যান্ড মেন ফোকাস হচ্ছে তাকে সন্ধ্যার পর থেকে 7টা 8টা, সকাল ফজর 6টা 7টা 8টা পর্যন্ত, রাত সন্ধ্যার পর থেকে সকাল 7টা 8টা 9টা পর্যন্ত সে ইউজ পরিমাণ কল পাবে। এই সময়গুলোকে আমরা ফোকাস করতে বলবো, এই সময়গুলোতে বেশি সময় দিতে বলবো। দিনের টাইমেও সময় দিবে। দিনের টাইমে সময়টা দিলে কি হয়, আপনি যত লাইভে সময় দেওয়াবেন তাকে, বা সে যত লাইভে সময় দিবে, তার কোম্পানি তার পারফরমেন্স দেখবে, তার অ্যাক্টিভিটিস দেখবে, তাকে আরও বুস্ট করবে। অ্যান্ড অবশ্যই আমাদের হোস্টগুলো কী করে থাকে, 1 ঘন্টা করে বের হয়ে যায়, আবার ঢুকে, আবার 20 মিনিট করে আবার বের হয়ে যায়, আবার ঢুকে, এরকমটা একবারে করা যাবে না। টানা 3 ঘন্টা করতে হবে। অ্যান্ড অবশ্যই ক্যামেরার সামনে থেকে লড়া যাবে না, লাইভ স্ট্রিমে সুন্দরভাবে বসে ক্যামেরার সামনেই থাকতে হবে। সো এরকমভাবে যদি আপনার হোস্টগুলোকে আপনি গাইড করেন, সুন্দরভাবে এই টিপসগুলো শিখে এরকমভাবে যদি আপনি লাইভ স্ট্রিম করান, সে 100% প্রত্যেক দিন, সে যদি নাও পারে $10 করতে পারবে। $10 যদি না পারে $5 করতে পারে। $5 হচ্ছে $500। সো এই পয়েন্টগুলো আপনার ফোকাস করতে হবে, তাদেরকে বোঝানোর, তাদেরকে আপনি কীভাবে বোঝাচ্ছেন এটা খেয়াল রাখতে হবে। সো তাদেরকে বোঝাতে হবে অনেক ভালোভাবে, যাতে তারা সুন্দরভাবে বুঝে শুনে কাজটি করতে পারে সঠিক নিয়মে, সঠিক রুলসে। সো এটার দায়িত্ব কিন্তু আপনাদের, এরকমভাবে সঠিক নিয়মে সঠিকভাবে লাইভ স্ট্রিম করানোর। সো আপনারা আপনাদের প্রতিটা হোস্টকে এরকমভাবে গাইড করে সুন্দরভাবে তার খোঁজ খবর রাখবেন, সে কি লাইভে যাচ্ছে কিনা তাকে চেক করবেন। হ্যাঁ, সে ঠিকভাবে লাইভে যাচ্ছে কিনা, তার লাইভ কোয়ালিটি ভালো হচ্ছে কিনা। অবশ্যই নেট প্রবলেম থাকা যাবে না, নেট প্রবলেম হলে কল আসবে না। অ্যান্ড একটা হোস্টকে $8 পূর্ণ করে, $10 পূর্ণ করে তারপর লাইভ থেকে বের হতে বলবেন। এর আগে লাইভের থেকে বের হইতে একবার নিষেধ। কারণ যদি সে $8 করে যদি বের হয়ে যায়, আর যদি সে ধৈর্য না ধরে, সময় যদি না নেয়, পারফরমেন্স যদি কোম্পানি না দেখে, তখন কোম্পানি তার কল প্রবলেমটা করে ফেলে। তখন সে আর ইজিলি যে প্রসেস অনুযায়ী সে তাড়াতাড়ি বুস্ট হচ্ছিল, সে বুস্টটা কমে যায়। তো আপনারা কী করবেন, যে $8 হওয়ার পর তাকে
কল করে স্ক্রিনশট করবে সুন্দরভাবে তাকে লাইভ স্ট্রিম করাবে আরও 2 থেকে 3 ঘন্টা। অ্যান্ড ওই যে প্রসেসটা দেখালাম, তাই র্যান্ডমলি কল তো আর আসবে না, সেক্ষেত্রে তার আসবে হচ্ছে প্রাইভেট কল, তার মেন কল। সে কলটা নিয়ে তাকে ইজিলি 5 থেকে 6 মিনিট কথা বলে একটা গিফট নিলে তার কোম্পানি ইজিলি তাকে 20,000 করে র্যান্ডমলি কল দেবে তাড়াতাড়ি দ্রুত $10 হওয়ার জন্য। সো আমরা এইভাবে সঠিক নিয়মে আমাদের হোস্টগুলোকে আমরা গাইড করবো, সাপোর্ট করবো, এরকমভাবে তাদেরকে লাইভে বসাবো। অ্যান্ড আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা একটা হোস্টকে যদি এরকমভাবে কোয়ালিটিফুল বানাতে পারি, এটা আমাদের জন্য অনেকটা লাভবান, আমরা অনেকটা দ্রুত বুস্ট হতে পারবো। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন একটা হোস্টকে কীভাবে লাইভ স্ট্রিম করাতে হবে, কী টিপস তাদেরকে শেখাতে হবে, কীভাবে তাকে বোঝাতে হবে, অ্যান্ড $8 হওয়ার পর কী করতে হবে। অ্যান্ড যাদের $8 হওয়ার পর মানে যারা দেখা যাচ্ছে আনঅ্যাক্টিভ হয়ে যায়, লাইভে যায় না, বা 2-3-4 ঘন্টা গ্যাপ রেখে পরবর্তীতে যায়, এক্ষেত্রে তার কল প্রবলেম হয়ে যায়, তখন তার ইজিলি সে কল নিতে পারে না। সো সে যদি সুন্দরভাবে কোয়ালিটিফুলভাবে লাইভে বসে, সময় দেয়, ধৈর্য ধরে, অ্যান্ড প্রফেশনাল জব হিসাবে যদি নেয়, কোম্পানিটা বুঝতে পারে যে না এই লোকটা ধৈর্য আছে, সে সময় দিচ্ছে, তাকে আমরা আরও বুস্ট করি, তো সে ইজিলি কল পেয়ে যাবে। যাদের দেখা যাচ্ছে কল প্রবলেম করে ফেলছে, তখন তাদের কী করবেন, তখন তাদের ক্ষেত্রে তাদের কল প্রাইস 300 লিখে তাকে লাইভে পাঠাবেন। অ্যান্ড তাকে বলবেন ইনভেস্টমেন্টের কথা, যে তাকে ডায়মন্ড ইনভেস্ট করতে হবে। সে যদি ডায়মন্ড ইনভেস্টমেন্ট করতে পারে, তাহলে তাকে ডায়মন্ড গিফট করলে তার দেখা যাচ্ছে 20,000 কয়েনের র্যান্ডম কলটা আবার চালু হয়ে যাবে, সে ইজিলি $10 করতে পারবে। অবশ্যই ডায়মন্ড ইনভেস্টমেন্ট করলে তার অগ্রিম টাকা দিতে হবে না, আপনি তখন তাকে উইথড্র করে দিবেন, তখন তাকে ওই ইনভেস্টমেন্টের টাকা আপনি নিজে রেখে দিয়ে তাকে তার বাকি টাকাটা তাকে বুঝিয়ে দিবেন। ইভেন তাদেরকে যদি আপনি টাকাটা উইথড্র করে দেন, একদিনের মধ্যে যদি $10 করাতে পারেন, তারা পরের দিন যদি টাকা উইথড্র করে, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট, তার আরও আগ্রহ হবে, তার আরও সুন্দরভাবে কাজকামটা মনোযোগ দিয়ে বসবে টাকাটা হাতে পেলে। তো আমরা প্রতিটা হোস্টকে চেষ্টা করবো যখন অ্যাকাউন্টটা খুলে দিব, সাথে সাথে তাদেরকে লাইভে পাঠিয়ে তার $8 পূর্ণ করে $10 করে তারপর তাকে লাইভ থেকে বের হতে বলবো। অবশ্যই ধৈর্য হারা হওয়া যাবে না। তারা কি বললো কল পায় না পায় না, তারা এটা তাদের এই জিনিসটা আপনাদের মাথাকে বুঝতে হবে, সে কেন কল পাচ্ছে না, তার রিজনটা কি। অবশ্যই রিজন ছাড়া কেউ কল পায় না। সে হয়তো বা টিপস খাটাচ্ছে না, সে হয়তো বা বড় আইডিগুলোর সাথে কথা বলতেছে না, যাদের থেকে তার কল আসবে, তাকে প্রাইভেট কল দিবে, হ্যাঁ, সে সুন্দরভাবে লাইভ স্ট্রিম করতেছে না। অবশ্যই শুয়ে হেলান দিয়ে অন্ধকারের মধ্যে লাইভ করা যাবে না, ঘন ঘন লাইভ থেকে বের হওয়া যাবে না, বের হবে আবার ঢুকে, বের হবে আবার ঢুকে, এরকম করা যাবে না, আইডি ব্যান হবে, সাসপেন্স খাবে। অ্যান্ড অবশ্যই তাকে বলবেন ভদ্রভাবে, সুন্দরভাবে, পর্যাপ্ত পরিমাণ আলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ কথা বলে লাইভে একটি গান লাগিয়ে সুন্দরভাবে বসতে, প্রফেশনালি একটি জব হিসাবে নিয়ে সুন্দরভাবে বসে লাইভ স্ট্রিম করতে বলবেন। সবার সাথে ভদ্রভাবে কথা বলতে বলবেন, যারা খারাপ কমেন্ট ব্যাড মেসেজ করবে তাদেরকে ব্লক মেরে দিতে বলবেন, বা কিক মেরে দিতে বলবেন লাইভ থেকে। বড় লেভেলের আইডিগুলোর সাথে কথা বলতে বলবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তো এইসব বিষয় মেনে শুনে সুন্দরভাবে একটা হোস্টকে প্রথম আইডি খুলে এই প্রতিটা ক্ষেত্রগুলো, প্রতিটা লজিকগুলো বুঝে তাদেরকে 1 সপ্তাহ টানা কষ্ট করাবেন। তারা যখন 4 থেকে 5 লেভেলে চলে যাবে, অ্যান্ড লেভেলের বিষয়টা কি, নতুন অবস্থায় লেভেল থাকে 1, লেভেল 2তে $8 হলে তার লেভেল হয়ে যায়, মানে তার লেভেল যদি $8 যদি তার হয়, তাহলে তার লেভেল 2তে চলে যায়। অ্যান্ড তার লেভেল 3, তার যখন $10 হবে, তখন তার অটোমেটিকলি তার লেভেল 3-এ চলে যাবে, অবশ্যই 3-এ চলে যাবে। তো আমরা চেষ্টা করবো আমাদের হোস্টকে টানা 1 সপ্তাহ কাজ করিয়ে তাকে তার লেভেল 4 থেকে 5 লেভেল করার। হ্যাঁ, সে যদি 4 লেভেল করতে পারে 1 সপ্তাহের মধ্যে, তা সে প্রত্যেকদিন পার ডে $20 $30 তার আর্নিং করা কোনো বিষয় হবে না। সো আমরা এইভাবে আমাদের হোস্টগুলোকে আমরা লাইভ স্ট্রিম করাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম গাইজ, ভালো থাকবেন, সুস্থ